আপনি যদি 9 থেকে 10 হাজারের মধ্যে কোনো একটা মোটরোলা ফোন বাই করতে চান আর এই প্রাইসের মধ্যে আপনি এখানে গেমও প্লে করতে চান, আপনি ক্যামেরা কোয়ালিটি ঠিকঠাক পেয়ে যাবেন এই প্রাইসের মধ্যে। আমরা নিয়ে চলেছি মোটরোলা এই প্রাইসের মধ্যে একটি লেটেস্ট ফোন। এই ফোনটির নাম হচ্ছে মোটরোলা g14। আর এই ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন, ভালো খারাপ দিক সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করবো। তো আপনি যদি এই ফোনটি কেনার কথা ভাবেন তবে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আর বেশি কথা আমরা শুরু করি আজকে এই ভিডিও। তো প্রথমে দেখে নেবো এই ফোনটির ডিজাইন। তো এই ফোনটির থিকনেস থাকছে 8mm, আর ওজন হিসেবে পেয়ে যাবেন 177 গ্রাম। ব্যাক সাইডে প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে। ফোনের নিচে দিয়ে থাকছে স্পিকার টাইপ সি পোর্ট একটি মাইক, আর উপর দিয়ে থাকছে একটি 3.5mm হেডফোন জ্যাক। ডান সাইডে পেয়ে যাবেন ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, একটি পাওয়ার বাটন। এই ফোনটি পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট। বাম সাইডে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে। তারপর দেখেন এই ফোনটির ডিসপ্লে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। 1080x2400 পিক্সেলের সঙ্গে প্রোটেকশন হিসেবে থাকছে পান্ডা গ্লাস। তো এরপর দেখেন এই ফোনটির পারফরমেন্স। আউট অফ দ্য বক্স পেন Android 13। এই ফোনটিতে চিপসেট ব্যবহার হচ্ছে টেনিসোর টাইগার T616 12 ন্যানোমিটারের সাথে। এসিপি হচ্ছে অক্টোকোরা 2x2.0 GHz। এর জিপি হচ্ছে মালি G57MP1। আপনি এখানে এসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন। ফোনটি আপনি একটি ভেরিয়েন্টের সঙ্গে পেয়ে যাবেন 4GB RAM 128GB স্টোরেজের সঙ্গে। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো এখানে আপনি কোনো ধরনের হার্ড গেম প্লে করতে পারবেন না। নর্মাল আপনি টুকিটাকি গেম প্লে করতে পারবেন। হাই গ্রাফিক্সের গেমগুলো প্লে করতে হলে হিটিং ল্যাগ এসব ফ্রেম ড্রপ দেখতে পাবেন। গেম প্লের সময় ফোনটি ওভারহিটও হতে পারে। তো আপনি যদি একটা নর্মাল ইউজার হয়ে থাকেন তো ফোনটি দেখতে পারেন। আপনি যদি ভাবেন এই ফোনটি গেমিং এর জন্য বাই করতে, তো গেমিং এর কথা ভুলে যান। এখানে কোনো ধরনের পাওয়ারফুল গেমিং চিপসেট ব্যবহার করা হয়নি যেখানে আপনি গেম প্লে করতে পারবেন। তো এই ফোনটি নর্মাল ইউজারদের জন্য ঠিক আছে। তারপর দেখে নেবো এই ফোনটির ক্যামেরা। ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স দেওয়া আছে, আর থাকছে 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা LED প্লাস HDR সাপোর্টের সাথে। ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও শুট করতে পারেন 1080p 30fps। আর ফ্রন্টে থাকছে সিঙ্গেল ক্যামেরা 8 মেগাপিক্সেলের, যেখানে ভিডিও শুট করতে পারেন 1080p 30fps। এরপর দেখে নেবো ফোনটির ব্যাটারি। ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য থাকছে লিথিয়াম পলিমারের 5000 mAh এর ব্যাটারি। এই ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য হচ্ছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সেন্সর হিসেবে আপনার প্রায় সব ধরনের সেন্সর দেওয়া আছে। কানেকশন হিসেবে আপনি সব ধরনের কানেকশন পেয়ে যাবেন। ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC থাকছে না। FM রেকর্ডিং, USB টাইপ সি 2.0। ফোনটি নেটওয়ার্ক কানেকশন হিসেবে থাকছে 4G। তো এটি 4G ব্যান্ড 5G সাপোর্টেড দেওয়া নেই। ফোনটি কামিং সুন, এক্সপেক্ট রিলিজ ডেট 8 আগস্ট 2023। আর ফোনটির প্রাইস হিসেবে থাকছে 9999 টাকা। তবে এই প্রাইসের মধ্যে ফোনটি সব দিক থেকে ঠিকঠাকই পেয়ে যাবেন। তো আপনি কি এই ফোনটি বাই করতে চান? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই।